জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব ও জিন জাতিকে সর্বশ্রেষ্ঠ করে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত শুধু নামাজ পড়া রোজা রাখা না, রাস্তায় ভালো নিয়তে সরিয়ে একটা পাথর সরিয়ে দেওয়া ইবাদত। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে নেন। এখন আমাদেরকে 10টা জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কয়টা? 10টা। আব্বা আমার আগুন পানি মাটি বাতাস নাফসে আম্মারা, এই হলো আলামে খলক থেকে আল্লাহ নিয়েছেন। এই 5টি জিনিস আলামে খলক, আর 5টি হলো কলব রূহ সির খফি আকফা, এই 5টি হলো আলামে আরা। হে যুবকেরা আমার, এখন কলব বাম স্তনে 2 আঙ্গুল নিচে, রূহ ডান স্তনে 2 আঙ্গুল নিচে, 2 স্তনের মিডলে হলো আপনার লতিফায়ে সির, কপালে হলো খফি, মাথার তালু হল আকফা, কল রূহ সির খফি আকফা। এই 5টি লতিফা চিন্তা যে করবে ওই ব্যক্তি জান্নাতি হবে। অন্তরের রোগ আছে 14টা, কলবের রোগ কটা? কলবের রোগ কটা? 14টা। শুনে নাও। প্রত্যেকটা আল্লাহ কোরআন থেকে আপনাদেরকে আমি বলবো, প্রত্যেকটা। এই কলবের রোগের ঔষধ এখন কোনো মৌলভিও দেয় না, আর আমরা পাইও না। কারণ কি? আমরা নিজেরাও শেষ, মানুষও আমাদের কাছ থেকে শেষ। আব্বা আমার একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবের রোগ 14টা, ভালো করে বোঝেন। 1 নাম্বার কলব। এ বাবা, ওয়াজগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জ্ঞানী মানুষ পাইছি তাই জ্ঞানের কথা বলছি। 1 নাম্বার রোগ কলবে মারিদ। এই কলবের নাম আছে কলবে মারিদ, অর্থাৎ রুগ্ন অন্তর, রুগ্ন অসুস্থ অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 125। 2 নাম্বার কলবে মাখতুম, অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফেল, অর্থাৎ গাফেল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 4 নাম্বার কলবে সালিম, অর্থাৎ পরিশুদ্ধ অন্তর, সূরা শুরা আয়াত নাম্বার 88। 5 নাম্বার কলবে মুতমাইন্না, অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফজর আয়াত নাম্বার 27। 6 নাম্বার কলবে মুনির, অর্থাৎ বিনতি অন্তর, সূরা কাফ আয়াত নাম্বার 33 ও 34। 7 নাম্বার কলবে জায়েক, অর্থাৎ বক্র অন্তর, সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার কলবে আমা, অর্থাৎ অন্ধ অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 46। কলবে শাক খাস, অর্থাৎ বিনয়ী অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি, অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল আয়াত, অর্থাৎ তালা মারা অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন, অর্থাৎ পর্দা পড়া অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কালব, অর্থাৎ কঠোর অন্তর, সূরা ইউনুস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিন, অর্থাৎ জং ধরা অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এই 14 রকমের কলব আছে এবং তার রোগ আছে। এই রোগ থেকে মুক্ত কলবকে বানাতে গেলেই কামেল মুর্শিদের দরকার, আর এই কলবে আল্লাহ প্রতিষ্ঠিত হবে। কারণ ইসলামের স্তম্ভ 5টি। প্রথম নাম্বারই হলো কালেমা লা ইলাহা, ভালো করে বোঝেন, নাভির নিচে থেকে লা, এই 2 স্তনের মাঝের মিডলটাকে হলো লতিফায়ে সির। লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, প্রতিষ্ঠিত হবে কলব থেকে রুহুতে আল্লাহ। এই কলবে আল্লাহ প্রতিষ্ঠিত হবে কি করে? 14 রকম রোগ আছে যে, কথা বুঝতেছেন আমার কথা? বলে এই রোগ মুক্ত করা মানুষের কাছে যেতে হবে, সবক নিয়ে আল্লাহ
আল্লাহ আল্লাহ করতে হবে, আল্লাহ পাক আপনার এই রোগ দূর করে দেবে, তারপরে নামাজে মজা হবে। আপনি এই বলা হয়েছে সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো দিদার স্বরূপ মুমিনদের জন্য। যার কলব রোগ থেকে মুক্ত হয়েছে ওই ব্যক্তির নামাজ আল্লাহর মিরাজ হয়েছে। সুবহানাল্লাহ। নইলে ঠোকা সার আর মসজিদে যাওয়া সার, এই কথা বুঝতেছেন? এই জন্য হিন্দু যারা আছে তারা বলে গুরু ধরো, আর মুসলমান যারা আছে এরা বলে পীর ধরো। তাই ভণ্ড ধরলে হবে না? বলো ভণ্ড ধরলে খাঁটি আল্লাহওয়ালা ধরতে হবে, যার সম্পর্ক নবীর সাথে আল্লাহর সাথে, তাকে ধরলে আল্লাহ ও নবী পাওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? আমি যেসব কথাগুলো বললাম আপনাকে আগে হিসাব করতে হবে। যে পীরের হাতে বায়াত হওয়ার কথা আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ নিজেই বলেছেন। আমি সূরা কাহাফের কথা বলেছি। তাহলে হিন্দুরা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। পীর বার্ষিকতা, পীর মানে বুজুর্গ, বুড়ো, কিন্তু আসল কোরআনে আল্লাহ পাক বলেছেন মুর্শিদ, কখনো বলেন সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে পীর ধরতে হবে না, ও ব্যক্তি ভুল বলেছেন। কারণ ইসলামটা বায়াত দিয়ে এসেছে, হক আর বাতিলের বায়াত আছে। হকের বায়াত হুসাইন পাক শিক্ষা দিয়েছেন, সেখান থেকে একদম আমাদের ইমামে আজম ইমাম জাফর সাদিকের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার মাযহাবের মানুষ তোমরা বায়াত গ্রহণ করবে, বায়াত করতেই হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুন। জোরে বলুন আমিন। এর নাম এটাই হলো সঠিক পথ। কারণ সিরাতাল্লাযিনা আনআমতা, পেয়েছেন সঠিক পথ, পেয়েছেন তো না পাননি? কথা বলেন, পেয়েছেন না পাননি? এর বাইরে সব জাহান্নামী পথ। একটা দল বলো মানে জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। এখন ওই একটি দল এটাই, যাদের কলবে আল্লাহ প্রতিষ্ঠিত আছে এবং যাদের কলব রোগ মুক্ত হয়েছে, যাদের কলব রুহু সির খফি আকফা পাঁচটি জিনিস জিন্দা হয়েছে, ওই ব্যক্তি মরার পরও কবরে জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরার আগে মরো, তারপর মরো। মরার আগে মরল যে অমর হয়ে কবরে শুল সে, তার কাফনেও দাগ লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जोरे हवे जो नामे मुस्तफा जुमले नहीं दुखती कभी आके, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना
محمد وعلى آل سيدنا ومولانا محمد الله এমন কিছু পীর আছে নামাজ পড়েন এই হাত কাটা জামা গায়ে দেখবেন কাঁচা টান মারে বুঝেছেন গাঁজাখোর বিল্লাহ গাঁজাখোর আল্লাহওয়ালা নবীওয়ালা আসল পীর নবীজির মুখের বাণী যাবে কি আর ফেলা বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা নবীজির মুখের বাণী যাবে কি আর ফেলা বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা অনেক পীর আছে দেখবেন নামাজ পড়ে না বলে আমরা শরিয়াতের নামাজ আর পড়ি না নামাজ মানে স্মরণ দিয়ে এরা গাজাতে টান মারে মারে ফাতে চলে গেছে দেখেছেন আছে বলো বহু আছে এরকম আচ্ছা আমার নবীর কথা তো শুনতে হবে নাকি আল্লাহ নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি নবী জ্ঞানের শহর আলী তার দরওয়াজা আবার নবী বললেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি নবী মারিফাতের ঘর আলী তার দরজা যাকে নবী মারিফাতের দরজা বললেন তিনি জীবনে নামাজ কাজা করেননি আর এ বেটা নামাজ পড়ে না গাজায় টান মেরি বলে কথা বুঝতে এরকম আছে না নাই আছে না জিন্দেগিতে নামাজ নেই বলে মারিফাতে চলে গেছে ও এক বলতে নামাজ তারা পড়বে যারা শিশু ছেলে ওরা তো কেবলমাত্র ইসলামে এসেছে আর আমরা শরিয়াত পালন করি আমরা একদম মারিফাতে চলে গেছি আমাদের আর নামাজ লাগে না এলো আছে একদম আছে জান্নাতের সার্টিফিকেট কেউ দিয়ে দিয়ে জান্নাত জানার বাপের জান্নাত জান্নাত জানা বাপের জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা আর জান্নাতের মালিকানা দিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহকে জোরে বলেন আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিক এই যে পীরের দল বলে জান্নাতে সার্টিফিকেট দেবে সব ধোঁকাবাজ চিটিংবাজ এদের থেকে দূরে থাকতে হবে আল্লাহ দেখুন সঠিক পীর যে হবে আপনি আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু ঈমানদার সম্প্রদায় আবার ঈমান আনো yani কি আপনি যখন মুর্শিদের কাছে আপনার বায়াত হবেন তখন আপনার কলবের কাছে হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে এখানকার পর্দা সরিয়ে দেবে এই যে রোগ আছে কলবে রোগ এই রোগটাকে আপনার আঙ্গুল দিয়ে সরিয়ে দেবে ফাত করে দেবে মুখটা বার করে দেবে যেমন সাপের চালার মুখ বার করে দেবে এইবার আপনার আমল যত হবে ময়লা সরবে আস্তে আস্তে ঘরে বসে নবী দেখতে পাবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আর এই জাতি এই পীরের কাছে আল্লাহ 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে নিষেধ করেছে দুনিয়াওয়ালা আউলিয়া এই আউলিয়ার কাছে কিন্তু আল্লাহর আউলিয়ার কাছে যাও পীর আপনার সরিয়ে দিল তখন আপনি তার নেওয়া ওয়াজিফা দিয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলেন মুরিদ মানে মরা হবে ওরে আমার জওয়ান যুবকেরা মুর্শিদ যদি সঠিক হয় আর পীর যদি সঠিক হয় অনেক জিনিস যা বলবে আল্লাহ পাক তার কথা কবুল করে নেবে কারণ সে আল্লাহর সাথে মিশে যায় তখন আপনি নিজের ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে দেবেন এরপর আপনি ফানাফি শেখ হয়ে যাবেন হানাফি শেখ যখন হবেন তখন শেখের মাধ্যমে ইবাদত করতে করতে নবী পেয়ে যাবেন তখন আপনি হানাফি রাসূল হয়ে যাবেন নবী পেতে পেতে আল্লাহ পেয়ে যাবেন তখন আপনি ফানাফিল্লাহ হবেন ফানাফিল্লাহ হওয়ার পর আপনি বাকাবিল্লাহ জীবন পাবেন জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা এ দেখেন অনেকে রাত হয়ে গেছে বলছে বাড়ি যাব 12টা পার হয়ে গেছে আর রাত করা যাবে না পায়খানার ঘরে জিকির করা যাবে পায়খানা ঘরে আল্লাহর নাম নিতে নাই
ওটা হলো নাপাক জায়গা। নাপাক জায়গাতে আল্লাহ পবিত্র, পাক। পাক না পায়খানা করে না, কথা বুঝতে পেরেছেন? আপনি পাক অবস্থাতে সব, আপনি এমনি পায়খানা থেকে বেরিয়েছে, আপনি সদা সদা স্মরণে থাকতে পারেন, কারণ আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। কিন্তু বাথরুম ঘর, পায়খানা ঘর ওগুলো করবেন, ওটা নাপাক জায়গা। এখন আপনি তো নাপাক অবস্থায় যদি ডাকেন, নিষেধ শরিয়াতের হুকুম, কিন্তু আপনি হয়তো বলেন আমার ভেতরেও তো পায়খানা আছে, তা আল্লাহ আল্লাহ করবো না। অনেক ওরা বললে পরে এই কথা বলবে, এ বাবা ভিতরে আছে, এটা আপনার বেগ পাইনি বাড়ানোর জন্য, এই জন্য নেওয়া যায়। আর ওটা বেগ পেয়েছে বাদ না করা পর্যন্ত আল্লাহ আল্লাহ করা যাবে না, হাগার দিকে মন থাকে। কথা উদাহরণ নেই? আচ্ছা হাগলেও নেকি পাওয়া যায়, একটা কথা বলবো, হাগলেও নেকি হয়। কোথায় জানেন? মক্কায় চলে যাবেন, আবু জাহেলের বাড়ি গিয়ে যত হাগবেন তত নেকি হবে। জোরে বলুন। দুশমন, আচ্ছা অনেক ফতোয়া শুনে হাগলি নেকি হয় শুনেছেন, আজকে শুনেলেন। এত বড় দুশমন নবী, ওই দুশমনের বাড়িতে পুরাকে পুরা হাম্মাম খানা, মানে পায়খানা পেশাবের ঘর, যত হাগবেন তত নেকি। জোরে বলুন। মক্কায়। সেটা কোথায় আমি আপনাকে চিহ্ন দিচ্ছি, যদি আল্লাহ নিয়ে যায় যাবেন খানায় কাবা। খানায় কাবার পরে পাবেন মাকামে ইব্রাহিম, মানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ, কদম মোবারকের ছাপ। ওখান থেকে পিছনে জমজম কূপের নল, জমজম কূপের নলের পরে সাফা মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়ের ওই সাইডে হাম্মাম খানা আবু জাহেলের বাড়ি। আর আবু জাহেলের বাড়ি মানে পায়খানা পেশাবের ঘর পার হয়ে হলুদ রঙের একটা ঘর, এখন লাইব্রেরি, ওটাই আমার নবীর জন্মভূম। জোরে বলুন। অনেক কথা, অনেক কথা। আসলে প্রেমিক না হলে প্রেমের জ্বালা বোঝে না। এই জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা প্রেম করুন। ইন্টারনেট খুলবেন তো আপনাকে শেষ করে দিবে। ये मौलवी একরকম, মৌলবি আর একরকম, মৌলবি এক, এবার নামাজও ঠিক পড়তে দেবে না, বাবা রোজা রাখবেন তাতেও সমস্যা। এটা দোয়া করো, এটা নিয়ত করো, ওটা বলো, তারাবি পড়ো, ঠিক করে পড়তে দেবে না, শেষ নাই। আমরা আল্লাহ পেয়েছি, আমাদের রব শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের মুযহাব, আমরা কত সুন্দর আমাদের জীবন দেখেন। নবীর মতো নবী নাই, ধর্মের মতো ধর্ম নাই, গাইড বুকের মতো গাইড বুক নাই, আমাদের মুযহাব, মুযহাবের ইমামের মতো ইমাম নাই, আমাদের ইমামও শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ, আমরা যে তরিকতে আছি তরিকাও শ্রেষ্ঠ। এখন আমি যখন কর্ম ভালো করতে পারবো, আমিও হব শ্রেষ্ঠ সুপারম্যান, ও জগতেও লাভ, পর জগতেও জান্নাতি মেহমান। জোরে বলে নিজেকে পরিবর্তন করুন, করে কবরে যান। এই দেখেন, এ বাড়ি কার? আমার। গাড়ি কার? আমার। বাচ্চা কার? আমার। আমার কি? আমি কে? আমি কে? আমাকে চেনুন। আমাকে চিনতে গেলে একজন আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শে যাইয়া আল্লাহর নবীর সন্ধান নিতে হবে, আর আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে আপনি পাবেন। এটাই হলো সঠিক ইসলাম। কারণ খাজা গরিব নওয়াজ তিনিও উসমান হারুনের গোলামি করেছেন, গাউসে আজম তিনিও করেছেন, সাহাবীরা নবী পাকের কাছে বায়াত গ্রহণ করেছেন। কোরআন শরীফের সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা শরিয়াতে আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, হাকিকাতে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। কথা বুঝতে পেরেছেন? বায়াত গ্রহণ করুন। আব্বা আমার, নবীকে মহব্বত করুন। যে নবী পাকে সালাম আপনি পড়তে চাচ্ছেন না, দরুদ আপনি পড়তে চাচ্ছেন না, দুনিয়ার বুকে নবী আসার পরে আমাদের জন্য কেঁদেছেন ওই নবী, 63 বছর কেঁদেছেন ওই নবী, আজও মদিনার মাটিতে কাঁদতেছেন ওই নবী। ঠিক কিনা? এ সালাম কিয়াম ফরজ না বাবা, এটা মুস্তাহাব, মুস্তাহাসান জিনিস, এটা প্রেমের টান। যে নবীওয়ালা হয় সে পড়তে পারে, যখন তখন পড়তে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কেউ বলে এটাই করতেই হবে ফরজ, এটাই আমরা আপত্তি করি। কথা বুঝতে পারছেন?
আপত্তি করি, কিন্তু একটা সমাজে মিলাদ কিয়াম হয়, আপনি ওঠা এটা আদবের কাজ। কারণ আমরা মুসলমান, সুন্নি মুসলমান, নবী প্রেমিক মুসলমান, ওলি প্রেমিক মুসলমান, কোরআন প্রেমিক মুসলমান, নাকি বলেন? আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন, জোরে বলি আমিন। আল্লাহর ঘরে মসজিদে নামাজ হবে, এমন কেউ আছেন মসজিদে, মানে আগামী মসজিদের দুতলা করতে লোক বেশি হয়, জুমার দিনে জায়গা হয় না, বাইরে আছে, নাকি বলেন? এমন কেউ আছেন মসজিদের জন্য আপনি 2000 টাকা দিতে পারেন, 2000 টাকা নাই আব্বা, মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে আপনি 2000 টাকা দেবেন। এ যুবক, এহ জগতে লাভ। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী বলেছেন, দুনিয়ায় যারা মসজিদ বানায়, এই মসজিদ তত সময় বলবে না কিয়ামতে যত সময় তাদেরকে সঙ্গে করে না নেবে। হে যুবকেরা আমার, এমন কি মসজিদ আপনার কিয়ামতের দিন সব বগিতে পরিণত হবে। ট্রেনের বগি যেমন একে অপরের সঙ্গে জয়েন্ট থাকে, এরপরে ট্রেন চলে, কারো বাপ না 27টা বগি, কারো বাপ 25টা বগি। এই পৃথিবীর যত মসজিদ আছে সব একে অপরের সঙ্গে যোগ হবে। আর বগি যদি হয় তার ইঞ্জিন লাগবে। আল্লাহর খানা কাবা হবে ইঞ্জিন, আর পৃথিবীর মসজিদ হবে বগি, প্যাসেঞ্জার হব আমরা। চিন্তা, এই মসজিদ কি নাম আব্বা? মেশকাতুল, শেখ মেশকাত ভাই, তিনি দেবেন 2000 টাকা। আল্লাহ পকেট জানো না হয় ফাঁকা, আমার নবীর সঙ্গে স্বপ্নে করে দেবেন দেখা। জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দানকারী দাতাগণ নারে তাকবীর, একটু জোরে তাকবীর না নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর একজন হয় না বাবা, আব্বা তরফে দিয়েছেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, দোয়া করে দেব সবার জন্য ইনশাআল্লাহ, চিন্তা নেই। এই হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরে এসেছি, আজ আপনাদের জন্য দোয়া ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে হবে, কারণ নিঃশ্বাসের বিশ্বাসী মরি দিতে মরা, যদি আল্লাহ মরণ না দেন তো ইনশাআল্লাহ দোয়া করে যাব। কেউ আছেন আর একটা ছেলে হবে 2000 দিবেন, একটু জোড়া হবে নাই বাবা? নাই? দেখেন সোনামানিক লাভ, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। এ যুবক, কত টাকা কত দিকে যায় বাবা? আল্লাহর ঘরে মসজিদে দিবেন, সাদাকায়ে জারিয়া হবে বাবা। 2000 টাকা হয় না বন্ধু, 20,000 টাকার মোবাইল থাকে পকেটে, আল্লাহর ঘরে 2000 টাকা দিয়ে দেন, 1000 দেন, 5000 দেন। এহ জগতে লাভ, পর জগতে লাভ। কে আছেন বাবা জলদি বলে? নাই যুবক? কত? 2000 টাকা। আবুল কালাম বলুন জিন্দাবাদ। আবুল কালাম সাহেব, আবুল কালাম সাহেব 2000 টাকা দাতা, বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, ওনার আশা পূর্ণ করুন, দানকারীদের দানকে কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন হবে না বাবা? তাড়াতাড়ি বলেন আব্বা, তাড়াতাড়ি বলেন। অনেক রাত, বিরিয়ানি খেতে হবে। 108 কত কেজি গোশত? কত? 85 কেজি গোশতর বিরিয়ানি রয়েছে, খাবো, চিন্তা নাই। কে আছেন বাবা? এটা কেন? আর আমার আর এক আব্বা জানি, কি নাম? রাম শেখ, শেখ আনসার হোসেন, 1000 টাকা নগদ। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ যদি বরকত দিন। জোরে বলি আমিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। খুব যত আওয়াজ আছে ভক্তি ভরে দিবেন, মোহাব্বতে দিবেন। এই আওয়াজ 72 জন আওয়াজ দিয়েছে কারবালায়, 22,000 কলজি হিলেছে। আমরা তো সেই মুসলমান, আওয়াজ দেব মোহাব্বতে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। কে আছে? আর একটু দেন।
বাবা কে আছেন আপনি 1000 দিতে পারেন, অসুবিধা নেই। আমি চেয়েছি 5, একজন যদি 5000 দেয় তাহলে কি হবে জানেন? 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ তাহলে 5 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার এ হবে। আর আমি আর একটা যে বলেছিলাম 17 ফরজে 17টা মারিফাত আছে, বললাম না? বলবো আব্বা আমার ইনশাআল্লাহ, চিন্তা নেই। লাস্ট টাইম বলবই ইনশাআল্লাহ, বলিতেই নামবো, চিন্তা আমি ভুলে গেলে স্মরণ করিয়ে দিবে, ঠিক না? কে আছেন বলেন? 2000 5000 সুবহানাল্লাহ, কি বলেন আব্বা? হ্যাঁ হ্যাঁ ও ভালো হবে। কোরআন শরীফে ক পারা? না 40 পারা। আপনাদের এখানে কোরআন শরীফ ক পারা? 30 পারা। তো আমাদের দিকে 30 পারা। আপনাদের দিকে আলাদা না আমাদের দিকে আলাদা? একই। তাহলে বাবা আমার অসুবিধা কিছু নাই। ওই একই যদি হয় কোরআন শরীফে এক পারায় 1000 করে টাকা দেওয়া লাগে। রাজি আছেন? একজন এক পারা। মনে করুন একজন ভাই 1000 দিয়েছে, এক পারায় নাম লিখিয়েছে, 2 নাম্বার পারায় কে 1000 টাকা দিবেন বলেন? আল্লাহর কোরআনে যত অক্ষর হরফ আছে, আল্লাহ কি নাম বাবা? শেখ মেহবুব আলম 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 2 নাম্বার হলো, 3 নাম্বার একজন বলুন, 3 নাম্বার কি আছেন? 1000 টাকা দেবেন আল্লাহর ঘরে মসজিদে। নাই নাই বাবা তাড়াতাড়ি বলেন, শোনা কোন দিকে যাবেন? টাকা কোথায় দিবেন? ব্যবসায়। এই ব্যবসা করুন। আপনি মসজিদ তৈরি করবেন, মসজিদে দান করবেন, তো জান্নাতে মহল তৈরি হবে। জোরে একটা হাদিস শুনুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিয়ারাজে যাচ্ছেন। মিয়ারাজে যাওয়ার সময় জান্নাতের গেটের কাছে গিয়েছেন, তো ইদ্রিস নবী জান্নাতে আগে থেকে আছেন, উনি গেটের সম্মুখে হাজির। এখন ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ করেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, কেমন আছেন ভাইজান? বলছে, আমি খুব ভালো আল্লাহর রহমতে। 5000 বছর আমি জান্নাতে ঘুরতেছি, তো জান্নাতের একটা গলি এখনো শেষ করতে পারিনি হুজুর। তো যেখানে যাই আপনার উম্মতের নামের মহল দেখতে পাই। জোরে বলেন না। আচ্ছা ওই জায়গায় আমাদের নাম আছে? যদি মনে করেন থাকবে, তাহলে আপনি 1000 আল্লাহর ঘরে দেন। নারে তাকবীর। কে আছেন দিবেন? 3 নম্বরে 1000 টাকা। রাসূল পাকের হাদিসে নবী 5000 বছর ধরে একটা গলি শেষ করতে পারছে না, আর ওখানে নাকি আখিরি জামানার নবীর উম্মতের মহল। আচ্ছা আমরা কোন নবীর উম্মত? জোরে বলেন। শেষ জামানার নবীর উম্মত। তাহলে আমাদের নাম যদি মনে করেন ওখানে থাকবে, তো মহল তৈরি করার জন্য মসজিদে দান দেওয়া লাগবে। কে আছেন 3 নম্বরে 1000 দেবেন? আনাদি খাতুন 1000, আর ইমতিয়াজ আচ্ছা আচ্ছা উনি দিয়েছেন 1000 3 নাম্বার। আমার মায়েরা আপনাদের ভান্ডারে 1000 করে ঢোকে। আর 2026 সালে 1 জানুয়ারিতে শোনা গেছে আইন লেখা আছে যে 1500 করে হবে। সংবাদ ভালো। তা আল্লাহর কাছে দোয়া করি যেন মায়েদের টাকা বেশি করে ঢোকে। এজন্য আল্লাহ ঘর মসজিদে দিয়ে একটু জান্নাতে ঘর বানাইলেন। 1000 টাকা 500 টাকা মায়েদের জন্য দোয়া করব, স্বামী যেন ধরি ধরি না মারে। আর দোয়া করব শাদী বৌমাতে যেন অশান্তি আর না হয়। আমি মুসাফির মানুষ, দোয়া করলে কবুল হবে, নবী বলেছেন, আমি বলিনি। আজ যদি দোয়াটা কবুল হয় তাহলে স্বামী স্ত্রীতে প্রেম হবে, আর স্বামী ধরি আর মারামারি করবে না। আর দোয়া করব আপনার স্বামী যেন আপনাকে ফেলে কোর্ট লাইনে কারোর সাথে সম্পর্ক না করে। কোর্ট লাইনে সম্পর্ক আছে বলো? কত? একজন ব্যক্তি বেনামি 2000 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। জোরে বলি আমিন, নারে তাকবীর। তাহলে আগে কটাই? 3 না 4? 3। মেয়ে ছেলেটা দিয়ে কটাই? 3। আর এই একজন 2, তাহলে 5। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন, নারে তাকবীর। 6 নম্বরে একজন দেবেন বাবা 1000 টাকা, বেশি চাইনি, 1000 টাকা দেবেন। 1000 টাকা
রাজীব 1006 নম্বরে নারে তাকবীর, নারে তাকবীর। একটু জোরে বলেন আব্বা আমার সোনা, নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন বেনামি 7 নম্বরে 1000 টাকা। আল্লাহ কোরআন শরীফে যত হরফ আছে, আয়াত আছে, তার আয়াত ও হরফ বিনিময়ে আল্লাহ তাদের সওয়াব দান করো। যদি কেউ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তাদের কবরের আযাবকে maaf করে দাও। জোরে বলি আমিন। 7 হলো। 8 নম্বরে কে আছে? 1000 টাকা বেনামি। আর একজন 1008 হলো নাকি? 9 নম্বরে একজন আছে 1000। জলদি বলেন আব্বা, জলদি হবে না? আরে হুজুর আপনি দোয়া করে দেন, বাড়ি যাই, অনেক রাতে খাবো আর বাড়ি যাব। এটা হয় না আব্বা, একটু দেখেন, একটু দেখেন। 9 নম্বরে একজন মায়েরা, মা একটু আমার সোনা একটু দেখেন। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। जोरे होए साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का, मदीना तुझे सलाम। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। रोज़े क़यामत का ओ सूरत हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा। क्यों? प्यारे नबी की दामन में करेंगे गम आराम, मदीना तुझे सलाम। जोरे बोलो হবে না বাবা। 9 নম্বরে 1000 টাকা বেনামি 1000। 9 নম্বরে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, নারে তাকবীর। 9 নম্বরে 1000, 10 নম্বরে 1000 দেবে। 10 পড়বে। 10 নম্বর পারায় যত আয়াত হয় সওয়াব আল্লাহ দিবেন। আসেন বাবা, কেউ 1000 টাকা দিবেন বাবা? কে আছেন বন্ধু বলো? নেই নেই। ও মা খালা শুনে নেন, রাতের বেলা করবেন না সালা পালা। যাদের ঘরে কি নাম কই আবিনু, কত? আমিনুর 1000 টাকা 10 নম্বরে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। 11 নম্বরে আর একজন দরকার। আব্বা আমার হবে না, হবে না 11? নাই নাই, একটু কাছে কাছে আসতে হবে, মোহাব্বতে উঠুন। ইয়া নবী কাছে আসেন। আলাইকা ইয়া রাসূল, কাছে আসুন। আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়। সত্য কি কখনো চাপার, নাম তোমার বিশ্ব জগৎময়। নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা। মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা।
या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह तुमी जे घुमाओ नाराते দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमा একটু কাছে বসুন আব্বা 11 নম্বরে 1000 টাকা হবে বাবা আপনি যদি মনে করেন কিয়ামে নবী এখানে উপস্থিত হন এটা হলো জাহেলদের কথা আসে কে থাকে না যে কথা বললেন ভালো করে নাসিরউদ্দিন ভাই জিজ্ঞাসা করছেন আমার কাছে বলছেন যে অনেকে বলে যে কিয়ামের সময় নবী আসেন আরে বাবা এই একদম মিথ্যা কথা কে বলেছে নবী আসে নবী আসে না আচ্ছা আপনারা বলুন আপনাদের কাছে কি ফেরেশতা আছে দুজন ফেরেশতা আছে না কেরামান আর কাতিবিন আছে না তারা থাকে তো সবার কাছে কি দুটো কথা বলেন না কেন সবার কাছে কি দুটো পৃথিবীর 750 কোটি মানুষের কাছে ফেরেশতা কজন দুজন বিনা নামে 5000 নারী থেকে তাহলে 11 নাম্বার বলেছিলাম তাহলে 1 2 3 4 কত হলো তাহলে 10 আর এই 5 15 আর অর্ধেক বাকি আমার মশলাগুলো ভালো করে শুনুন 19 নাম্বার ও আগের গুলো এক করা হয়নি তো ওগুলো দিয়ে 19 হইছে তাহলে আর তাহলে 11টা বাকি আছে 19 নাম্বার হবে তাহলে 18টা হয়ে গেছে তাহলে 12টা মোট বাকি মানে 18টা হয়ে গেছে 19 নাম্বার হবে তাহলে 12 জন হলে 30 পুরিয়ে যায় এই কমিটির ছেলে সবাই এসো আর শুন এই মশলাটাকে ভালো করে শুনে নাও ফেরেশতা আছে তো কথা বলেন সুন্দরবন জঙ্গলে যারা তাদের কাছে কটা মক্কা যারা আছে তাদের কাছে আমাদের কাছে ফেরেশতাকে ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আচ্ছা তাহলে যদি মনে করি এখানে ফেরেশতা দিতে পারে এখানে ফেরেশতা আছে নবী নাই তাহলে কি মনে হয় না যে ফেরেশতাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন নবীকে দেননি এই কথা বলেন না কেন ফেরেশতা সব সময় থাকতে পারে আর নবী পারেন না আরো একটা কথা মসজিদে ইমাম সাহেবেরা বলে কাঁধে কাঁধ মিলিয়ে রাখো খবরদার যেন শয়তান না ঢোকে তো শয়তান কি তোমার শুধু জ্ঞানে ঢোকে না নিঃশ্বাস প্রশ্বাস মানুষ যখন হা করে তো 70 বার ঢুকতে পারে বার হতে পারে
ভালো করে বুঝে নাও, গন্ডগোল করো না বাবা, বুঝে নাও। এখন শয়তান এখানে আসে না নাই? কথা বলে, শয়তান থাকতে পারে, নবী পারে না? আপনি আমি যখন নামাজ পড়ি তখন আমরা নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজে বলেন এই নবী, আর নামাজ থেকে বাইরে এসে পর বলতেন আমি শামসাবাদে, নবী মদিনায়। তাই তুমি তো মিথ্যা কথা বললে নামাজে। দলিল দেব, বিনা দলিলে আমি কথা বলবো না। 2 নাম্বার, যদি কেউ মনে করে নবী এখানে নাই, ও মুসলমানই নয়। যদি বলেন হুজুর সে তো মুসলমান হবে কিন্তু বাট মুমিন হবে না। যদি বলেন আমিনউদ্দিন তুমি দলিল দাও, নোট করুন সূরা আহজাব আয়াত নাম্বার 6, আমি যা বলি দলিল বলি। আসে কে থাকে না যে, আমিনউদ্দিন ছিল না এসেছে, আমার নবী আসেন কিনা আল্লাহ তুমি বলো। আল্লাহ বলছেন সূরা আহজাব আয়াত নাম্বার 6, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। আসে কে থাকে না যে, আল্লাহ যখন বলছেন নবী আসেন, তা তুমি কেমন করে বলো কিয়ামতের সময় নবী আসে? নবী তো জান না, আল্লাহ নবীকে ক্ষমতা এমন দিয়েছেন সব সময় মুমিনের জানের থেকে আরো নিকটে আছে। ফেরেশতা আছে আর নবী নাই, শয়তান আছে আর নবী, তুমি মুমিন নয় বাট তুমি মুসলমান হয়েছো, মুমিন হতে পারোনি। আল্লাহ নিজেই বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। মুমিন হবে যে নবীকে নিকটে মানবে সে, আর যে মুমিন নয় সে বলবে নবী না। এটাই কোরআনের ফায়সালা। উপস্থিত সব সময় আল্লাহ দেওয়া নবী থাকতে পারে এখানে, নবী কি পারে না? কি আপনি বলুন? নবী জানের থেকে আরো নিকটে আছে না নাই? দেখেন, নবী জানের থেকে আরো নিকটে থাকার অধিকার রয়েছে। যদি না থাকে তা আমি কে নেই বলে যাব। চলে এক এক করে তাফসীর দেখাই। 1 নাম্বার তাফসীর দেখাবো, তাফসীরে মাযহারি ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন